আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা Magento 2 ভার্সনটি এবং Magento 1 ভার্সনটি ইনস্টল করেছিলাম এবং Magento 2 ভার্সনের ড্যাশবোর্ডের চেহারাটি অনেকটা এরকম এবং Magento 1 ভার্সনের চেহারাটি অনেকটা এরকম। তো যেহেতু আমরা এখানে কোনো ডেমো ডাটা ইনস্টল করি নাই, যার কারণে এখানে আমার সবকিছু 0 এবং কোনো ডাটা বা কোনো প্রোডাক্ট আপাতত এটার মধ্যে নেই। তো আমরা যেটা হচ্ছে যে আমরা এখানে আজকে শুরুতেই যে কাজগুলো করব সেটি হচ্ছে আমার এই ডেটাগুলো কিভাবে মেনুগুলো কোনটির মধ্যে কি আছে সেই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তো আমরা যদি Magento 1 ভার্সনে প্রথমে যাই তাহলে প্রথম মেনুটি ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডে এখানে আমার লাইফ টাইম সেল, অ্যাভারেজ অর্ডার এবং আমার লাস্ট 5 অর্ডার রেকর্ড এবং লাস্ট 5 সার্চ টার্ম এবং টপ 5 সার্চ টার্ম এই জিনিসগুলো এখানে রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার অর্ডার অ্যামাউন্ট এবং এটিকে আপনি শর্টিং করতে পারবেন এবং এখানে আপনার ট্যাক্স, শিপিং, কোয়ান্টিটি এই জিনিসগুলো এবং বেস্ট সেলার, মোস্ট ভিউ এবং আদার নিউ কাস্টমার এই জিনিসগুলো রয়েছে। তো এখানে আমরা এখন সবকিছুই ফাঁকা দেখতে পাচ্ছি। তো এখানে রিসেন্টলি আমি আমার ক্লায়েন্টের জন্য একটি কাজ করেছিলাম, তো সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখানে এই সেম ভার্সন, সো এখানে আমরা যদি যাই তাহলে দেখবো যে এখানে আমার লাস্ট 5 অর্ডারের ট্রানজেকশন এবং আদার যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে পরবর্তী যে মেনুটি সেটি হচ্ছে সেল এবং সেলের মধ্যে যদি যাই তাহলে সেলের ভেতর আন্ডার হচ্ছে অর্ডার এবং এই অর্ডারের ভেতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে অর্ডারগুলো রয়েছে এখানে আপনি সেটিকে এখন 20টা শো করতেছে, আপনি চাইলে আরো বেশি শো করাইতে পারবেন এবং এটাকে এক্সপোর্ট করতে পারবেন সিএসভি ফরম্যাটে, ফিল্টার করতে পারবেন, সার্চ করতে পারবেন এবং বাল্ক অ্যাকশন করতে পারবেন। মানে এখান থেকে আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন, সবগুলোকে সিলেক্ট করে এখানে যদি কোনো বাল্ক অ্যাকশন করতে চান সেই অ্যাকশন করতে পারেন। ক্রিয়েট নিউ অর্ডার এখানে ক্লিক করে নতুন অর্ডার ক্রিয়েট করতে পারবেন অথবা এই অর্ডারটি এখান থেকে ভিউ করতে পারবেন। তো টেস্টিং পারপাস এখানে আপনি দেখবেন যে টেস্ট ইউজারে একটা এখানে ইয়া রয়েছে, প্রোডাক্ট কমপ্লিট, পেন্ডিং, প্রসেসিং। তো এই সাইটটি একদমই নতুন, তো যার কারণে এখানে আসলে আপনি রিয়েল ট্রানজেকশন হয়তো বা পাবেন না, কিন্তু এখানে যেটা হচ্ছে যে আপনার ইয়াগুলো জিনিসগুলো মোটামুটি পপুলেটেড সবগুলো প্রোডাক্ট। তো এখানে আমরা যদি দেখি যে আমার ইনফরমেশন গুলো এখানে দেখতে পাচ্ছি, এগুলো সম্পূর্ণ সবকিছুই কিন্তু ডেমো, এগুলো মনে করেন না রিয়েল, বাট এখানে সবকিছু পপুলেটেড আছে। কিন্তু আমরা যেটা নতুন সেট আপ করছি সেটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা যদি সেলসের অর্ডারের আন্ডারে যাই তাহলে গিয়ে দেখবো যে টেবিল খালি, তখন অ্যাকচুয়ালি আমরা আপনাকে কিছু দেখাতে পারবো না। সো এই দেখানোর স্বার্থে আমি এই সাইটটিকে দেখাচ্ছি। তারপর যেটা হচ্ছে আপনার ক্রেডিট মেমো, যেটা হচ্ছে স্যান্ড ইমেল এবং এখানে রয়েছে ইনভয়েস। আপনি যদি ইনভয়েসটা দেখতে চান তাহলে সেই ইনভয়েসটা এখানে আমার ইনভয়েসটা এবং আপনি চাইলে সেই ইনভয়েসের মধ্যে কমেন্ট করতে পারবেন এবং যেটা হচ্ছে এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং ব্যাকের মধ্যে ক্লিক করে প্রিভিয়াস মেনুতে ফিরে যেতে পারবেন, প্রিভিয়াস পেজে ফেরত যেতে পারবেন। এরপর যেটা হচ্ছে আমার ক্রেডিট মেনু, যদি কোনো ক্রেডিট দিতে চান, তারপর হচ্ছে শিপমেন্ট, তারপর হচ্ছে কমেন্ট হিস্ট্রি যে কোনো কমেন্ট করে থাকলে এবং ট্রানজেকশন হিস্ট্রি যদি কোনো ট্রানজেকশন করে থাকে। এভাবে আমরা সেলের মাধ্যমে অর্ডার পেজে গিয়ে আমার যা সেল হয়েছে সেই জিনিসগুলোকে ট্র্যাক করতে পারি। এরপর যেটি হয়েছে ইনভয়েস এবং অর্ডারের মধ্যে আমরা অলরেডি ইনভয়েসটি দেখেছি যে আমার কোনো কাস্টমার যে প্রোডাক্ট সেল করেছে, কিনেছে, সেই প্রোডাক্টটির ইনভয়েসটি এখানে রয়েছে। ইনভয়েসের ডেট, আইডি, অর্ডার এবং এখানে আপনি এক্সপোর্ট করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন এবং ভিউতে গিয়ে পুরো ইনভয়েসটি আপনি এখান থেকে দেখতে পাবেন, যেটা আমরা অর্ডারের ভেতরেও ইনভয়েসের মধ্যে গিয়ে দেখেছিলাম এবং অর্ডারের ভেতর শিপমেন্টের মধ্যে একটা বাটন ছিল, সেই শিপমেন্টটি অ্যাকচুয়ালি সেই একই জিনিস এখানে আবার রয়েছে। তারপর হচ্ছে সেই শিপমেন্টটি এখানে আবার রয়েছে আলাদাভাবে। এরপরে যেটা হচ্ছে ক্রেডিট মেনু, এটা তো আমরা গিয়েছিলাম, ট্রানজেকশনও যেটাতে গিয়েছিলাম, রিক্রুটিং প্রোফাইল এবং রিক্রুটিং প্রোফাইলের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখব যে এখানে আমার যদি কোনো প্রোফাইল তৈরি করা থাকে, পেমেন্টের উপর বেস করে কোনো পেমেন্ট তৈরি করা থাকে, সেই প্রোফাইলটি এখানে শো করবে। কিন্তু এই মুহূর্তে কোনো
নেই দেখে আমি দেখাতে পারছি না। বিলিং এগ্রিমেন্ট, আপনার যদি কোনো বিলিং এগ্রিমেন্ট থেকে থাকে, যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে থাকে, সেই জিনিসগুলো এখানে আপনি অ্যাড করতে হতে পারে। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আমি বলছিলাম যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি কোনো কিছু থাকে আপনার পেমেন্টের ক্ষেত্রে, সেইগুলো এখানে শো করবে। এবং এরপরে হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে ম্যানেজ ট্যাক্স রুলস, ম্যানেজ ট্যাক্স জোন রেট, ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্স রেট, কাস্টমার ট্যাক্স ক্লাস এবং প্রোডাক্ট ট্যাক্স ক্লাস। তো এই জিনিসগুলোতে আমরা আরো ডিটেলসে আসবো, বাট এই মুহূর্তে আমি জাস্ট ইন্টারফেসটার সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এবার আমরা যদি ম্যাজেন্টো 2 তে যাই, তাহলে এখানেও গেলে আমরা দেখবো যে সেল নামে, এখানে আমার যে সেল নামে একটি মেনুটি ছিল, সেল নামে মেনুটি ছিল, ঠিক একই ভাবে এখানেও সেল নামে আমার মেনুটি রয়েছে। এবং এটির মধ্যে ক্লিক করলে আমার যেটি হচ্ছে অর্ডার, ইনভয়েস, শিপমেন্ট, ক্রেডিট মেমো, বিলিং এগ্রিমেন্ট এন্ড ট্রানজ্যাকশন। তার মানে হচ্ছে আপনি ওয়ানের ভেতর যেই ডেটাগুলো দেখেছেন বা যেই মেনুগুলো দেখেছেন, এইখানেও মেনুগুলো সেম, অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন নেই, এমনকি নামও সেম, জাস্ট আউটলুকটা বা ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। ইভেন আপনার এই ইয়াগুলাও একই। তো সেলের ভেতরে গিয়ে যদি অর্ডারের ভেতরে যাই, তো এই মুহূর্তে দেখবেন যে আমার কোনো কিছু নেই, কারণ আমার অ্যাকচুয়ালি কোনো এই সাইটটি আপনাদের সামনেই নতুন সেট করেছি। আপনি চাইলে নতুন একটি অর্ডার ক্রিয়েট করতে পারেন। ঠিক একইভাবে সেলের আন্ডারে গিয়ে আমার ইনভয়েস, শিপমেন্ট, ক্রেডিট, বিলিং ট্রানজ্যাকশন এবং আদার যে ট্রানজ্যাকশন যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে পেতে পারি। এবার দ্বিতীয় যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগের মধ্যে গেলে আমরা পাবো হচ্ছে আমার ম্যানেজ প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো এখানে আমরা পাবো। এবং ম্যানেজ প্রোডাক্টের মধ্যে গেলে আমরা যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে পাবো। এছাড়াও যেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার নতুন প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারবেন। এবং একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, আমার ড্যাশবোর্ডের প্রত্যেকটা মেনুর প্রত্যেকটা পেজের ইন্টারফেস বা টেবিলের চেহারা অনেকটা একই রকম, জাস্ট কিছু ফিল্ড গুলোর নাম পরিবর্তন বা একটু অন্যরকম, কিন্তু আপনার ইন্টারফেসটা বা অ্যাকশন বাটন গুলো বা ফিল্ড গুলো অলমোস্ট একই রকম। তো এখান থেকে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এই প্রোডাক্টটাকে এডিট করতে পারবেন, সার্চ করতে পারবেন, বাল্ক অ্যাকশন করতে পারবেন এবং ভিউয়ের মধ্যে গিয়ে শর্টিং করে ভিউ বাড়াতে কমাতে পারবেন। এবং এরপরে হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি। আপনার ক্যাটাগরিগুলো একটা আপনার প্রোডাক্টগুলো অবশ্যই একটা ক্যাটাগরির আন্ডারে থাকবে। তো সেই ক্যাটাগরিগুলো আপনাকে প্রথমে অ্যাড করতে হবে। তো সেই ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে রুট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এইভাবে আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারি। এবং এখানে জেনারেল ইনফরমেশন, ডিসপ্লে সেটিং এবং আদার যে জিনিসগুলো, এই জিনিসগুলোতেও আমরা পরবর্তীতে আসবো। ঠিক একইভাবে আমরা যদি এইখানেও প্রোডাক্টের মধ্যে যাই, তাহলে দেখব ক্যাটালগ এবং ক্যাটাগরিজ, যেটা হচ্ছে এখানকার আমার ম্যানেজ প্রোডাক্ট আর ক্যাটাগরিজ। এখানে অ্যাট্রিবিউটের মধ্যে গেলে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট সেট আপ করতে পারবো, সার্চ টার্ম গুলো দিতে পারবো এবং কাস্টমার রিভিউ, পেন্ডিং রিভিউ, অল রিভিউ, ম্যানেজ রেটিং এবং ট্যাগ এবং গুগল সাইট ম্যাপ, এই জিনিসগুলো আমরা এখান থেকে এই ক্যাটালগ পেজের থেকে পেতে পারি। কিন্তু আপনার 2 তে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার প্রোডাক্ট এবং ক্যাটালগ, এই জাস্ট ক্যাটালগ এবং ক্যাটাগরি, এই দুটি মেনু এখানে রয়েছে। এবং এখান থেকে আপনি চাইলে আপনার সিম্পল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, কনফিগারেবল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, বান্ডেল প্রোডাক্ট এবং ডাউনলোডেবল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। এই দুটি এখন ডিসেবল হয়ে আছে, কারণ হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট নাই। সো গ্রুপ প্রোডাক্ট হলে প্রথমে একটা প্রোডাক্ট থাকতে হবে, তারপরে সেটার আন্ডারে গিয়ে আমার বাকি প্রোডাক্টগুলো ঢুকবে। তো সেই জন্য এটা নাই বিধায় অ্যাকচুয়ালি এগুলো ডিসেবল হয়ে আছে। আর ক্যাটাগরি পেজটা আশা করি বুঝতেই পারছেন যে ওইখানে আমাদের গিয়ে ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে, যেটা আমরা এখান থেকে দেখেছি যে ক্যাটাগরিগুলো। এবং এখানে আমার বাই ডিফল্ট এই ক্যাটাগরিগুলো রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো এখানে শো করছে। তো এখানে আমার সেই
সো এখানে আসলে দেখবেন যে এখানেও আমার ক্যাটাগরির মধ্যে আমার এইখানকার ক্যাটাগরির আউটপুটটা যেরকম, আমার এখানকার ক্যাটাগরির ডিসপ্লে বা লেআউটটা একটু অন্যরকম, বাট যে ফাংশনালিটি ওই যেটা বললাম যে সেম একই ফাংশনালিটি এখানে রয়েছে। তো আমরা যদি পরবর্তী ইয়ার মধ্যে মেনুতে যাই তাহলে দেখব কাস্টমার, এবং কাস্টমারের মধ্যে গেলে ম্যানেজ কাস্টমার, কাস্টমার গ্রুপ, অনলাইন কাস্টমার। এরপরে যেটি হচ্ছে আপনার টুতে যদি আসি তাহলে একইভাবে কাস্টমার এবং কাস্টমার মধ্যে অল কাস্টমার এবং নাও অনলাইন। নাও অনলাইন বলতে বোঝাতে যাচ্ছি যে এই মুহূর্তে যে কাস্টমারগুলো অনলাইনে আছে সেগুলো। আচ্ছা, তারপরে আমরা যদি যাই প্রমোশন, এখানের প্রমোশন, ক্যাটালগ প্রাইস রুলস এবং শপিং কার্ট প্রাইস রুলস। আপনার এখানে যদি ডিসকাউন্ট বা অফার এই ধরনের কোনো কিছু আপনারা দিতে চান তাহলে এখান থেকে আমরা সেই জিনিসগুলো সেটিং করে থাকি। তো সেই জন্য ক্যাটালগ প্রাইস এবং শপিং প্রাইস এই কার্ডগুলোতে এখানে এই জিনিসগুলো রয়েছে। আবার ঠিক একইভাবে আমরা যদি এখানে মার্কেটিং এর মধ্যে যাই, মার্কেটিং এর মধ্যে আমরা দেখব যে এখানের যে প্রমোশনের মধ্যে যেটি ছিল এখানে সেই প্রমোশন এবং ক্যাটালগ প্রাইস রুল এবং কার্ড প্রাইস রুল এটি এখানে চলে আসছে। আর যেটা হচ্ছে আমার এখানে যে নিউজ লেটার এবং আদার যে জিনিসগুলো ছিল সেই নিউজ লেটারের ব্যাপারগুলো, ইমেল টেমপ্লেট, নিউজ লেটার টেমপ্লেট, নিউজ লেটার, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, এই জিনিসগুলো এখানে চলে আসছে। তারপর হচ্ছে এসইওর যে ব্যাপারগুলো, ইউআরএল রিরাইট, সার্চ টার্ম এবং সাইড ম্যাপ, এই জিনিসগুলো যেটা হচ্ছে আমার এখানে গুগলের সাইড ম্যাপটা ছিল এখানে ক্যাটালগের মধ্যে, আর এখানে মার্কেটিং এর মধ্যে সাইড ম্যাপটা চলে আসছে এখানে। এবং যেটা হচ্ছে আমার রিভিউ, যেটা আমার এখানে কাস্টমারের মধ্যে ক্যাটালগের ভেতরে গিয়ে আমার রিভিউ এবং রেটিং ছিল, এখানে আমার মার্কেটিং এর ভেতরে রিভিউটাকে চলে এসছে। এবার আসি যদি কন্টেন্টের মধ্যে আমার যেটি হচ্ছে পেজ, ব্লগ, উইজেট, থিম এবং শিডিউল। আর এখানে যদি আমরা আসি তাহলে এখানে আমরা দেখব সিএমএস এর ভেতর পেজ, উইজেট, পুল এবং স্ট্যাটিক ব্লক। তো এই ব্লকটা আমরা অনেক বেশি ইউজ করব, তো সেগুলোতে আমরা আসবো, বাট আপাতত আমি জাস্ট ইন্টারফেসটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। রিপোর্টের মধ্যে যদি যাই তাহলে আমাদের মার্কেটিং পারপাসে প্রোডাক্ট ইন কার্ট, সার্চ ইন টার্ম, তারপর হচ্ছে অ্যাবান্ডন কার্ট, তারপর হচ্ছে নিউজ লেটার, প্রবলেম রিপোর্ট, রিভিউ, কাস্টমার প্রোডাক্ট রিভিউ, কাস্টমার রিভিউ, সেলস অর্ডার টেক্সট, এই যা জিনিসগুলো রয়েছে, সেই যত রকমের রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো অ্যাকচুয়ালি এই রিপোর্ট মেনুতে আমরা পাবো। এবং এখানেও ঠিক একইভাবে রিপোর্ট, সেল, অর্ডার টেক্সট, রিফান্ড, কুপন, এই রিপোর্টগুলো, শপিং কার্টের প্রোডাক্ট এবং কাস্টমার ট্যাগ, রিভিউ, সার্চ টার্ম এবং সার্চ রিফ্রেশ স্ট্যাটিস্টিক্স, তো এই জিনিস রিভিউগুলো এখানে পাবো। এবং আমাদের পরবর্তী এখানে যেটা হচ্ছে স্টোরের মধ্যে হচ্ছে আমার স্টোরটাকে কনফিগারেশন করার জন্য, এবং এখানে সিস্টেমের আন্ডারের মধ্যে গেলে আমরা কনফিগারেশনটা পাবো। তো যেটা হচ্ছে, এবং এখানে হচ্ছে আপনার ম্যানেজ স্টোর আর কনফিগারেশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টোরটাকে আলাদা করে নিয়ে আসা হয়েছে, এবং যেটা হচ্ছে অল স্টোর, যে একই আপনার স্টোর, যেমন আমার একই ডোমেনের আন্ডারে যদি এরকম হয় যে আমার ল্যাঙ্গুয়েজ আলাদা, তো সেই হিসেবে যদি আমার ল্যাঙ্গুয়েজ আলাদা থাকার কারণে এক ল্যাঙ্গুয়েজের জন্য আমার এক একটা স্টোর তৈরি করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এখানে এই কারণেই অল স্টোর কথাটা আসছে, না হলে স্টোর একটাই থাকতো। তারপর হচ্ছে কনফিগারেশন, টার্মস এন্ড কন্ডিশন, অর্ডার স্ট্যাটাস, টেক্স রুল, টেক্স জুন রেট, কারেন্সি সিম্বল, তারপর এট্রিবিউট, প্রোডাক্ট এট্রিবিউট, এট্রিবিউট সেট, রেটিং এবং কাস্টমার গ্রুপ, এই জিনিসগুলো এখান থেকে আমরা সেট আপ করতে পারবো। সিস্টেমের মধ্যে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে দেখব ইম্পোর্ট এক্সপোর্ট, ইম্পোর্ট টেক্সট রেট, ইম্পোর্ট হিস্ট্রি, এক্সটেনশনের মধ্যে যদি নতুন কোনো এক্সটেনশন বা প্লাগইন আমরা ইনস্টল করতে চাই বা মডিউল ইনস্টল করতে চাই তাহলে এখান থেকে। তারপরে যেটা হচ্ছে টুলসের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট, ব্যাকআপ, ইন্ডেক্স ম্যানেজমেন্ট, ওয়েব সেটআপ, উইজেট, ম্যানেজ এনক্রিপ্ট কি, আদার সেটিং এর মধ্যে নোটিফিকেশন, কাস্টম ভেরিয়েবল এবং পারমিশনের মধ্যে অল ইউজার, লগ ইউজার রুলস। এবং আপনি যদি কোনো ইয়ার মধ্যে যেতে চান, ফাইন্ড এন্ড প্যারামিটার এক্সটেনশন, যে আমরা যদি কোনো ম্যাজেন্টো মার্কেট প্লেসে গিয়ে আমরা ম্যাজেন্টো টেমপ্লেট অথবা এক্সটেনশন খুঁজে বের করতে চাই বা পেতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা পেতে পারি।
তো এই জিনিসগুলোই ঠিক একইভাবে মাই অ্যাকাউন্ট, নোটিফিকেশন, টুলস, ব্যাকআপ এবং কমপ্লিশন, ওয়েব সার্ভিসের আন্ডারে রুলস, ইউজার রিসেট, অ্যাট্রিবিউট, মাই অ্যাপস, এই জিনিসগুলো ডিজাইনের আন্ডারে আমাদের টেমপ্লেটের ডিজাইনটা, ইম্পোর্ট এক্সপোর্টের আন্ডারে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি ডাটা। তারপর ম্যানেজ কারেন্সি, যেটা সিম্বল এবং রেটগুলো চেঞ্জ করা। তারপর ট্রানজেকশনাল ইমেল, তারপর কাস্টম ভেরিয়েবল এবং পারমিশন, ইউজার রুল, ভেরিয়েবল ব্লক, ম্যানেজ ম্যাজেন্টো কানেক্ট, প্যাকেজ এক্সটেনশন এবং ম্যাজেন্টো কন্ট্যাক্ট ম্যানেজার, ক্যাশ ম্যানেজমেন্ট, ইন্ডেক্স ম্যানেজমেন্ট, ম্যানেজ স্টোর এবং আদার অর্ডার স্টোর স্ট্যাটাস এবং কনফিগারেশন। এই এই হচ্ছে অ্যাকচুয়ালি এই পুরো জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি এই পর্বে কিছুই দেখাই নাই। যেটা আমি করেছি সেটা হচ্ছে আপনার 2 এবং 1 এর সাথে পরিচিত করে দিয়েছি, যে আমরা দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি 2 এবং 1 এর মধ্যে সবগুলোর মধ্যে সেম জিনিসই আছে, জাস্ট মেনুটা একটা আরেকটা থেকে উল্টাপাল্টা হয়েছে। তো এটি দেখিয়ে দেওয়ার পেছনে কারণটি হচ্ছে যে আমি ম্যাজেন্টো 1 দিয়ে পুরো টিউটোরিয়ালটি কাজ সারবো এবং ম্যাজেন্টো 2টা জাস্ট আমরা মেনুগুলো চিনিয়ে দেব যে এই কাজটা ম্যাজেন্টো 2 অমুক মেনুতে গিয়ে করা যায়, যার ফলে আমার ম্যাজেন্টো 2 এর জন্য সেম কাজটি আবার যেন না করতে হয়, জাস্ট সময় বাঁচানোর জন্য এই টিপসটি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই ড্যাশবোর্ডের ব্যাকএন্ড নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।